চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে আবারও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজকে আমি অনেকগুলো মাস পর আজকে ব্লগ করতে চলেছি। তো আজকের ব্লগটা হচ্ছে দিদির বাড়ি থেকে। বড়দির বাড়িতে বড়দিদের আজকে একজন খুদে সদস্যর অন্নপ্রাশন। তো আজকে ভাবলাম যে এই অন্নপ্রাশন দিয়ে আবার নতুন করে ফিরে আসা যাক, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো চলো, এখন হচ্ছে দিদিদের বাড়িতে অনুষ্ঠানটা আগে একদিন হয়ে গেছে, মানে ওর মুখে ভাতটা হয়ে গেছে, কিন্তু সবাইকে ডেকে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা আজকে হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক যেখানে হচ্ছে। এখন আমি আর মা যাচ্ছি যেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে। বাড়ি থেকে একটুখানি কাছেই, খুব বেশি দূরেই না, একদম পাশে, এইখানে আর একটুখানি গেলে। এখন চলে এসেছি লজে, যেখানে পুচকের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে। সবাই সুন্দর করে সাজুগুজু করে চলে এসছে। আর এই দেখো, যার অন্নপ্রাশন তাকে দেখায়, আসল মানুষটাকেই দেখাই তোমাদেরকে। পুচকেটা তো টাকলু হয়েছে, আর তার সাথে পরেছে একটা পাঞ্জাবি। কি কিউট লাগছে ওকে, দেখো কিরকম বিরক্তের চোখে আমার দিকে তাকিয়ে আছে। স্টার্টারে হয়েছিল চিকেন পকোড়া আর ফুচকা। ফুচকাটা আমি অনেক আগেই খেয়ে নিয়েছিলাম, তো ফুচকাটা দারুণ খেতে হয়েছিল, আর সাথে চিকেন পকোড়াটাও দারুণ হয়েছিল। চলো এবারে একটু মেন জায়গা থেকে ঘুরে আসা যাক। এখানে আমার মা বসে গল্প করছে, আর ওই দিকে দেখো পুচকেটা এখন সেলফি তুলছে। আর পুচকের পাশে যে দাঁড়িয়ে আছে উনি হলেন আমার দিদির যা, আর সাথে পুচকের মা। পুচকেটা দেখো কীরকম গাল হাঁ করে ছবি তুলে যাচ্ছে। আর দেখবে, যখনই আমি ভিডিও করছি ও তখনই আমার ভিডিওর দিকে এরকমভাবে তাকিয়ে আছে, ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। আর এই পেছনে রাইস সেরেমনি লেখাটা, এটা আমি লাগিয়েছিলাম অনেক কষ্টে, অনেক খুঁজে এই রাইস সেরেমনি লেখাটা আমি পেয়েছিলাম ওখানে গিয়ে। আর রাইস সেরেমনি লেখাটার মধ্যে না একটা ভুল আছে, একটা স্পেলিং মিস্টেক আছে ওখানে, ওই স্পেলিংটা আমাদেরকে দেয়নি, তাই আমরাও দিতে পারিনি। এটা একটা বাজে জিনিস হয়ে গেছে ওখানে। এই দেখো, এতক্ষণ পর পুচকের কাকাকে খুঁজে পাওয়া গেল। এই দিকের অবস্থাটা দেখো এবারে, যাকে নিয়ে আজকের অনুষ্ঠানটা, যাকে নিয়ে আমরা এত মজা করছি, আনন্দ করছি, সেই ঘুমিয়ে পড়েছে। আর এই জামাটা আমি আজকে পরেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এখানে আমার মেজদি, জামাইবাবু, আর ইনি হচ্ছে আমার দাদা, আর এই হচ্ছে যার অন্নপ্রাশন তার দিদি। এই দেখো, দেখতে দেখতে আমাদের নাড়ু দাদা এখন ঘুম থেকে উঠে পড়েছে। ও খালি ভাবছে সবাই আমার জন্য এত আনন্দ করছে আর আমি ঘুমাবো, তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছে পুচকেটা, আর সবাইকে দেখছে। আর এত মিষ্টি, ও সকলের কাছে গেছে, যারা যারা ওকে কোলে নিতে চেয়েছে সকলের কাছে গেছে, এতটুকু কাঁদেনি। আর ইনি হচ্ছে আমার দিদিভাইয়ের শাশুড়ি মা। আর এখন একটা পুচকি এসছে, ও বেচারি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে এখন রুমে শুইয়ে দিতে নিয়ে গেছে। আর এই দেখো, এই আর একটা পুচকি চলে এসছে, আর এই পুচকিটা এখন খালি খেলছে। সরি, পুচকি বললাম, পুচকু। আর এখন পুচকের মুখে ভাতের জন্য এখানে সব খাবার দাবারগুলো সুন্দর করে সাজানো হচ্ছে। পুচকে এখন ওর মামার কোলে বসেছে ভাত খাওয়ার জন্য। আর এখানে আমার মামা মামি চলে এসছে। আমার মামা মামি আবার ম্যাচিং করে দুজনে মিলে শাড়ি জামা কাপড় পরেছে, দেখো।
এই দেখো দেখতে দেখতে এখানে পিকু দিদি, জামাইবাবু, ডুগডুগও চলে এসছে। দিদিরা এখন পুচকেটাকে নিয়ে একটুখানি ছবি তুলছে, আর আমার মেজদি এখন ক্যামেরা নিয়ে ঘুরছে, সবার ছবি তুলে দিচ্ছে। আর আমাদের ডুগডুগ রানীকে দেখো, ডুগডুগ রানী কতদিন পর একটা ব্লগে এসছে। ওদের সাথে আর আগের মতো অত দেখা হয় না, আসলে সেইভাবে সময় হয় না, তো তাই ওদের বাড়ি যাওয়াও হয় না, গেলেও আর সেইভাবে ব্লগটা আর করা হয় না। আর ও এখন ছবি তোলা শিখছে, দেখো একটুখানি পুচকে মেয়ে, ও এখন ছবি তুলবে। তো এইভাবেই আজকের দিনটা বেশ মজায় মজায় কাটলো। আর ডুগডুগকে দেখো এখানে, ও এখন বেলুন নিয়ে খেলা করছে, আর আমার মেজদি আমাকে ডাকছে কী জন্য আমি জানি না। আর এই পুচকেটাকে এতক্ষণ পর আমি একটু কোলে নেওয়ার সুযোগ পেয়েছি। তো চলো এবার একটুখানি খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। দিদিরা সবাই একসাথে বসেছিল, আর দিদির মেয়ে মানে ডুগডুগ, আমি আর আমার মামার মেয়ে, আমরা তিনজন মিলে একসাথে বসেছিলাম। ফার্স্টেই দেওয়া হয়েছিল একটা প্লেট, তার সাথে হাজমোলার প্যাকেট, টুথপিক আর একটা টিস্যু। তো আমাদেরকে প্রথমে দিয়েছিল রাধাবল্লভী আর চানা মশলা। তো রাধাবল্লভীটা আমার খুব একটা বেশি ফেভারিট না, বাট তাও খেয়েছিলাম, খেতে ভালো হয়েছিল। তারপরেই দেওয়া হয়েছিল সাদা ভাত, লেবু আর মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল ঝুরি আলু ভাজা। এটা আমার খুব ফেভারিট, ডাল জিনিসটাই আমার কাছে খুবই ফেভারিট। আর ডাল দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারি এরকম। তো ডাল, ঝুরি আলু ভাজা আর সাথে লেবু দিয়ে একটুখানি বাইট নিলাম, জাস্ট অসাধারণ ছিল। তারপরেই দেওয়া হয়েছিল স্যালাড, আর তারপর দেওয়া হয়েছিল দই কাতলা। আমি মাছ খেতে খুব একটা বেশি ভালোবাসি না, বাট সেদিন খেয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। আর দই কাতলার এই গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল। আমি মাছের থেকে বেশি এই গ্রেভিটা দিয়েই ভাত খেয়েছি, কারণ আমার গ্রেভিটা ভীষণ ভালো লেগেছিল। নেক্সট চলে আসলো ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিকেন কষা। ফ্রাইড রাইস আমার পার্সোনালি ভীষণ পছন্দের, আমি বিরিয়ানির থেকেও বেশি প্রেফার করি ফ্রাইড রাইস খেতে, কারণ আমার ফ্রাইড রাইস ভীষণ 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 পছন্দের। আর তার সাথে ছিল এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালোই লাগছিল। আর এবার আমাদের ডুগডুগ রানীকে একটুখানি দেখো, কারণ ও আজকে শুধু আলু ভাজা খেয়েই বাড়ি যাচ্ছে। ওর আলু ভাজাটা ভীষণ ভালো লেগেছে, আলু ভাজাই খেয়ে বেচারা চলে গেল। তো তারপরে দিয়ে দেওয়া হলো খেজুর, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি, আর তার সাথে ছিল পাঁপড়। আমি একটু স্টাইল করতে গেছিলাম পাঁপড়টা নিয়ে, বাট সেটা হয়নি। তো তারপরেই দিয়ে দেওয়া হলো পায়েস। আমি পায়েস খাই না, বাট সেদিন একটু ভিডিও করার জন্য নিয়েছিলাম। তার সাথে ছিল এই সন্দেশ, আর তার সাথে ছিল রসগোল্লা। রসগোল্লাটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর এবার দেখো এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল কুলফি আইসক্রিম, আর এখানে পুচকের কাকা, আর এই ব্লু শার্ট পরাটা হচ্ছে পুচকের বাবা, এতক্ষণ পর খুঁজে পেয়েছি। আর এখানে দিদিভাইয়ের শ্বশুরমশাইনি, আর দিদির পাশে বসে আছে দিদির ননদের মেয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখানে পুচকের মা আর পিসি মিলে খাওয়া দাওয়া করছে। তো চলো টাটা।